আমরা তো ফাঁসির আসামি সবাই, সুতরাং থাকতে হবে। তাদের নাকি সময় হচ্ছে না, তারা আমাদের এখান থেকে এই স্মারকলিপি নিতে পারবেন না, আমাদেরকে গিয়ে দিয়ে আসতে হবে। অথচ তারা সিনেমা দেখতে পারেন একসাথে, তাদের ওই সময়টা আছে। এখন আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে কেন? তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন? এইটা আমাদের কাছে প্রধান উপদেষ্টা বলতে হবে, কবে করবে। যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে না পারে সরকার, তাহলে আমরা বলবো উপদেষ্টা যারা আছে তারাও যেন প্রটোকল ভেঙে তারা আমাদের সাথে মিলে যায় রাস্তায়। আমাদের নিরাপত্তা নাই, তাদের নিরাপত্তা নাই। আমাদের জীবন মরণ লাগিয়ে আমরা যুদ্ধ করেছি জুলাইতে, এখনো যদি আমাদের সাথে কন্টিনিউ করতে হয় তাহলে এই সরকারের কি? এই প্রশ্ন করার কথা বিএনপির, এখানে আজকে বিএনপির থাকার কথা, জামাত ইসলামের থাকার কথা, অন্যান্য সকল রাজনৈতিক সংগঠনের থাকার কথা, কিন্তু তারা নাই। আমরা আছি, এখন কি করবো? আমাদের তো আর না থেকে উপায় নাই। আমরা তো ফাঁসির আসামি সবাই, সুতরাং থাকতে হবে। আসছে আমাদের তো এই 3 দফা, আওয়ামী লীগের বিচার শুরু হচ্ছে না কেন? এখনো তার নিবন্ধন বাতিল হচ্ছে না কেন? এখন আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে কেন? তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন? এইটা আমাদের কাছে প্রধান উপদেষ্টা বলতে হবে, কবে করবে। এটাই আমাদের দাবি। হ্যাঁ, তারা তো আসছে না, ছাত্রদের সাথে আসছে না, এখানে আসুক। তারা সিনেমা দেখতে পারে, এখানে আসছে না কেন? এখানে আসুক, ছাত্রদের সাথে কথা বলুক। মানুষের জীবন চলে যাচ্ছে, সব জায়গায় হুমকির শিকার হচ্ছে, আর তাদের আসতে হবে তাদেরকে এখানে। আমরা যখন শুরুতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বললাম, তারা যদি তখনই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো, তাহলে আজ পর্যন্ত 7 জন ছাত্র যে মারা গেল, আওয়ামী সন্ত্রাসীরা 7 জন মানুষকে মারলো, এটা আসলে তখন হইতো না জিনিসটা। যদি শুরুতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইতো, তাহলে এখন তারা জয় বাংলা লিখে জায়গায় জায়গায় আমাদের গ্রাফিতি মুছে দেয়, আমাদের ভাইদেরকে রাস্তায় মারে, হামলা করে, হুমকি দেয়, এগুলো করার তারা সুযোগ পাইতো না। তো আমরা ওই দিন পর্যন্ত আমরা সরকারকে জানাইছি, দাবি জানাইছি, আমরা প্রেস ব্রিফ করছি, তাও জানাইছি, আমরা সরকারের সাথে ভালোভাবে কথা বলে তাও জানাইছি, তারা আমাদের কথা শুনেন নাই। ওই জন্য আজকে আমরা একটু কঠোর হইলাম। আমরা এখানে অনশনে বসছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তারা এখন আমাদেরকে তারা আমাদেরকে বলতেছেন যে তাদের নাকি সময় হচ্ছে না, তারা আমাদের এখান থেকে এই স্মারকলিপি নিতে পারবেন না, আমাদেরকে গিয়ে দিয়ে আসতে হবে। অথচ তারা সিনেমা দেখতে পারেন একসাথে, তাদের ওই সময়টা আছে। কিন্তু বিপ্লবীদের সাথে এসে কথা বলবেন, তার সাথে দেখা করবেন, এই সময়টা তারা পান না। আমরা তাদেরকে বললাম যে তারা এখান থেকে নিয়ে যাক, তারা এটা নিয়ে যেতে আসেন নাই। তাদেরকে আমাদের যে 3 দফা দাবি, একটা হচ্ছে যে অতি সত্বর আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ এখন তো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসীদের দল, জঙ্গিদের দল। তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে। এবং যে সমস্ত জুলাই যারা ফ্রন্টলাইনে ছিল, যাদের এখন জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে না পারে সরকার, তাহলে আমরা বলবো উপদেষ্টা যারা আছে তারাও যেন প্রটোকল ভেঙে তারা আমাদের সাথে মিলে যায় রাস্তায়। আমাদের নিরাপত্তা নাই, তাদের নিরাপত্তা নাই। আমাদের জীবন মরণ লাগিয়ে আমরা যুদ্ধ করেছি জুলাইতে, এখনো যদি আমাদের সাথে কন্টিনিউ করতে হয় তাহলে এই সরকারের কি? তারা নিজেরা প্রটোকল নিয়ে চলাফেরা করছে, তাদের জীবন হুমকির মুখে মনে করছে। আমরা যে যারা সাধারণ ছিলাম, তারা এখন সাধারণভাবে চলাফেরা করছে। আমাদের প্রতিনিয়ত যারা আমাদের বাংলাদেশ রক্ষা করো, আমরা রাস্তায় বের হতে দিতে পারছি না, আমাদের এবং আমাদের 3 দফা যে দাবি রয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমরণ